নিজের বাড়ি কেনার শখ সবারই থাকে বলুন। তবে আজকাল ইন্টারনেটে ইনফ্লুয়েন্সাররা বলে একদম নিজের বাড়ি কিনবেন না, ভাড়া বাড়িতে থাকুন না। আমি সে কথা বলি না। তবে আমি বলবো আপনার ইনকাম অনুযায়ী আপনি কত টাকার বাড়ি এফোর্ড করতে পারবেন সেই কথা। এখানেই আসে 30-40-10 রুল। ধরুন আপনি একটা 50 লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট দেখলেন। যে অ্যাপার্টমেন্টটার 30% অর্থাৎ 15 লক্ষ টাকা আপনার কাছে অ্যাজ আ ডাউন পেমেন্ট থাকা চাই। 35 লক্ষ টাকার যে ব্যাংক লোন নেবেন আপনি 20 বছরে 8% ইন্টারেস্ট রেটে, তার ইএমআই আসবে 30,000 টাকা। এই 30,000 টাকা আপনার মান্থলি ইনকামের 40%-এর বেশি যেন না হয়। অর্থাৎ আপনার মান্থলি ইনকাম যদি 75,000 টাকা হয় তবে আপনি এই 30,000 টাকার ইএমআই কমফোর্টেবলি অ্যাফোর্ড করতে পারবেন। নেক্সট স্টেপে যাওয়ার আগে একটাই কথা বলবো, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলুন নেক্সট স্টেপে যাই। তো আপনি দেখুন, এই 20 বছর ধরে আপনি ব্যাংকে প্রায় 35 লক্ষ টাকার ইন্টারেস্ট পে করেছেন। এই ইন্টারেস্টটা আপনি বাঁচাতে পারেন কিভাবে? এই 30,000 টাকা ইএমআই এর 10% অর্থাৎ 3,000 টাকা আপনি যদি এই 20 বছর ধরে একটা এসআইপিতে জমা করেন, তবে 14% রিটার্ন জেনারেট করলেও 20 বছরে তার ভ্যালু গিয়ে দাঁড়ায় প্রায় 39 লক্ষ টাকা, যেটা আপনার ব্যাংকে পে করা ইন্টারেস্টের প্রায় সমান। অর্থাৎ আপনার অনেকটা টাকাই সেভ হয়। তাহলে নিজের বাড়ি কিনছেন তো? আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছের মানুষের সঙ্গে ওটা শেয়ার করে নেবেন যাতে তাদেরও বাড়ির স্বপ্নটা পূর্ণ হয়ে যায়। কেমন? নমস্কার।